আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা একটা ফেসবুক পিক্সেল অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা কনভার্সন এপিআই যেটা বলেন সেমই কাজ, বাকি নাম আলাদা কিন্তু কাজ একই। ফার্স্ট অফ অল আপনি আপনার যে ফেসবুক আছে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট সেখান থেকে করতে পারবেন এবং আপনি জাস্ট আপনার ব্রাউজারে মাধ্যমে করতে পারবেন। ব্রাউজার লিখে ফার্স্ট অফ অল অ্যাডস ম্যানেজার লিখবেন। অ্যাডস আমি যদি দেখি অ্যাডস ম্যানেজার আমার এখানে লেখা আছে, আমি যদি অ্যাডস ম্যানেজারে যাই দেন অ্যাডস ম্যানেজার আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, এতে যদি আপনি গো টু অ্যাডস ম্যানেজার, আপনার একটা অ্যাডস ম্যানেজারে অ্যাকাউন্ট খুলে নিতে হবে যদি অ্যাকাউন্ট না থাকে। আর অ্যাকাউন্ট থাকলে সেম প্রসেস আপনার অ্যাডস অ্যাকাউন্টের ভিতর ওভারভিউ পেজে নিয়ে আসবে। আর আপনি যদি ফেসবুক থেকেও আসতে পারেন, সেম প্রসেস। আপনার ফেসবুকের হোম পেজে থেকে এখান থেকে একটু স্ক্রল করবেন, দেখবেন যে অ্যাডস ম্যানেজার লেখা আছে। এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করলেও আপনার সেম পজিশন মানে সেম জায়গাতে নিয়ে আসবে। এরপরে এই আপনার ড্যাশবোর্ড দেখাবে, আপনি ক্যাম্পেইন যদি আপনার ক্যাম্পেইনগুলো এখানে দেখাবে। আপনি বাস আপনার মাউসের কার্সারগুলো বামে একটু হোভার করলে দেখাবে এখানে অপশনগুলো অ্যাড ম্যানেজারের। আমরা এখান থেকে অল টুলসে চলে যাব, এরপর এখান থেকে যাবো বিজনেস সেটিংসে। আপনি এর ভিতর থেকে একটু খুঁজে দেখবেন বিজনেস সেটিংসে কোথায় আছে। এটা ফার্স্ট অফ অল বটমে থাকে, তাহলে এখান থেকে আমি বিজনেস সেটিংসে গেলাম। আমার এখানে দুইটা ডাটা সেট দেখাইতেছে। আমি যদি দুইটাকে নতুন নতুন ট্যাবে খুলি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখেন এখানে আব্বাস হাসানকে একটা ট্যাবে খুললাম, হাফেজ আব্বাস হাসান এটাকে আলাদা ট্যাবে খুললাম। হ্যাঁ, দেন আমরা ফার্স্ট অফ অল যে আইডিটা সেখানে যাওয়ার পরে এটা আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এখান থেকে আপনি একটু স্ক্রল করার পরে দেখবেন এখানে একটা লেখা আছে যে ডাটা সোর্স। ডাটা সোর্সে ক্লিক করার পর দ্বিতীয় নম্বরে লেখা থাকবে পিক্সেল, ডাটা সোর্স অ্যান্ড পিক্সেল, এখানে ক্লিক করবেন। আপনার যদি পূর্বে কোনো পিক্সেল খোলা থাকে তাহলে এরকম দেখাবে দুইটা। আমার অলরেডি দুইটা ডাটা সেট খোলা আছে। আর যদি না থাকে তাহলে এই যে সেম প্রসিজারে এখান থেকে আপনি এখান থেকে যে ডাটা সেটে আসবেন এবং ডাটা সেট অ্যান্ড পিক্সেলে আসবেন। আসার পরে এরকম দেখাবে, আপনি জাস্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অ্যাড আমি এখান থেকে করতেছি না, আমি আমার যে প্রিভিয়াস আছে এটা থেকে করে দেখাইতেছি। এখান থেকে এই অপশন আসার পর আমি জাস্ট এখান থেকে যদি করি অ্যাড, আরেকটা নতুন খুলবো, সেখানে আমার একটা নাম চাচ্ছে। আমি যদি এটার নাম টেস্ট লিখে দিই, TEST টেস্ট লিখে একটা পিক্সেল খুললাম, দেন ক্রিয়েটে ক্লিক করবেন। এরপর হয়ে যাবে যে ক্রিয়েটেড ডাটা সেট ক্রিয়েট। হ্যাঁ, গো টু ইভেন্ট ম্যানেজার। আমি এখান থেকে আপনি ডাইরেক্ট ইভেন্ট ম্যানেজারও যেতে পারেন অথবা ক্রস করে দিয়ে এই যে আপনার পিক্সেল টেস্ট, সরি রেস্ট হয়ে গেছে। এখান থেকে আপনি ইভেন্ট ম্যানেজারে যাওয়ার জন্য জাস্ট এখান থেকে আপনাকে এই যে এখানে লেখা আছে ছোট্ট করে ইভেন্ট ম্যানেজার, এখানে ক্লিক করবেন। দেন আপনি আপনার ইভেন্ট ম্যানেজার যেটা আছে এটা ওপেন হবে। এখান থেকে আপনি অনেক কিছু দেখতে পারবেন। সেন্ড ইভেন্ট ফরম ইউর সার্ভার থেকে যে ইভেন্টগুলো আসবে সেগুলো ওভারভিউ দেখতে পারবেন। আপনি এখানে টেস্ট ইভেন্ট থেকে আপনার লাইভ প্রিভিউ দেখতে পারবেন আপনার কাস্টমারদের। এই যে এখান থেকে টেস্ট ইভেন্ট থেকে নিচের অপশন থেকে আমরা জাস্ট এখান থেকে আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা তিনটা অপশন দেখবো। এই যে প্রথমে ডাটা সেট আইডি মানে পিক্সেল আইডি, এটা ক্লিক করলে এরপরে মাউসের লেফট বাটন ক্লিক করলে কপি হয়ে যাবে, এটা কপি করে নিব। হ্যাঁ, আর নিচে যে একটা অপশন ক্লিক করব, এখান থেকে একটু নিচে আসার পরে একটা অপশন থাকবে, যদি এখান থেকে যদি দেখি আমি এটার জন্য করতে এসেছি অ্যাক্সেস টোকেন, এখানে একটা টোকেন দেখাবে, এই টোকেনটা আমাদের লাগবে, এই টোকেনটা। এবং এখান থেকে টেস্ট ইভেন্ট যে আইডি আছে, এই যে টেস্ট ইভেন্ট একটা আইডি আছে এখানে, আপনি একটু যদি স্ক্রল করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন টেস্ট ইভেন্ট আইডি। এখানে এই যে এই টেস্ট ইভেন্ট আইডিটা আমাদেরকে কপি করে দিবেন, ইনশাআল্লাহ আপনার কাজ শেষ। জাস্ট এই যে এখান থেকে টেস্ট আপনার ওয়েবসাইটের নামটা দিবেন। আমি যদি এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিই GROWTH বাই হামিম, গ্রোথ বাই হামিম, এখানে দিয়ে এখানে জাস্ট টেস্ট ইভেন্ট করব। আমরা এখনো ওয়েবসাইট লাইভ করা নাই, তার লাগে দেখাইতেছে না।
আপনাদের অবশ্যই এখান থেকে টেস্ট ইভেন্টগুলো দেখাবে।